কে কে এই কচু পাতার ভর্তা করে খেয়েছেন জানাবেন, আর আপনারা কী নামে চিনেন তাও বলবেন। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কচু পাতা ভর্তা। আমাদের এইখানে এটা বলে মৌলবি কচু কিংবা দুধ কচু। তো এটা ভর্তা করা খুবই সহজ। প্রথমে একটা পাতা টুকরা টুকরা করে ছিঁড়ে একদম ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে রসুন, কাঁচামরিচ লাগে, আর তেমন কিছু লাগে না। তো একটা পাতিলে হালকা তেল দিয়ে এখন দেখেন রসুন মরিচগুলো একটু ভেজে নিবে, তারপরে কিন্তু এটার মধ্যে শাক দিয়ে দিবে। এই ভর্তাটা কিন্তু গরম ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে অনেক বেশি মজা লাগে। তো দেখেন হালকা একটু লবণ দিয়ে দিল। আর এই ভর্তাটা কিন্তু করবে আমার মা। মায়ের হাতের যে কোনো রান্নাই তো অন্যরকম মজা, তাই না? তো যাই হোক, পাতাগুলো দিয়ে দিছে। এখন সুন্দর করে একদম সেদ্ধ করে নিবে একটু পানি দিয়ে। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। দেখেন কত অল্প পানি দিল, আর এতেই কিন্তু অনেক বেশি পানি উঠে। তো দেখতেই পারতেছেন যে কীরকম পানি উঠছে। এই পানিটা একদম শুষে যাবে, তো ভাজা ভাজা হয়ে যাবে, এমন অবস্থায় কিন্তু নামিয়ে নিবে। তো দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে, আর এতগুলা শাক কত অল্প হয়ে গেছে, তাই না? তো চলেন এখন বাড়তে চলে যাই। তো যেহেতু আমার মায়ের হাতের ভর্তা, তাই মাই বাটবে। আর বাবার বাড়িতে আসলে তো আর তেমন কোনো কাজ করতে ইচ্ছা করে না। দেখা যায় রান্না বাড়া সব কাজ মা একা হাতেই করে, আমরা শুধু একটু হেল্প করি। আর এখন যেহেতু ভিডিও করি, তো মাকে বলি যে তুমি করো আর আমি একটু একটু ভিডিও করি। আর এই কচু পাতা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই বাটতে তো একদমই কষ্ট না। দেখেন কিভাবে বাটা হয়ে যাচ্ছে। হালকা একদম হালকা চাপ দিলেই মিহি হয়ে যাচ্ছে। তো খুব একটা কষ্ট না। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বাটা কিন্তু হয়ে গেছে, দেখেন দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। একবার হলেও বানিয়ে খাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।